বাবু। যদিও সনাতন বাবুর আগে অনেকবার অনেকেই এই বাড়িটা কিনেছিল, কিন্তু কোনো এক অজানা রহস্যের কারণে কারোর পক্ষে বেশি দিন এই বাড়িতে থাকা সম্ভব হয়ে ওঠে। দিনের বেলায় পাড়ার বোকাটি ছেলেদের উপদ্রব, আর রাত বাড়ার সঙ্গে সঙ্গেই এই বাড়িতে শুরু হয় নানা অলৌকিক ঘটনা। সনাতন বাবু ভাবলেন প্রথমে তিনি নিজে কিছুদিন থেকে বাড়িটাকে মেরামত করে পরে বউ ছেলেপুলেকে এখানে নিয়ে আসবেন। কিন্তু প্রথম দিনেই শুরু হলো নানা উৎপাত। কিছু ব্যাপার অবশ্য নিজেই তিনি সামলে নিলেন। অবশেষে তিনি শরণাপন্ন হন এক তান্ত্রিক সাধু বাবার। চোর চোর চোর! যা ব্যাগটা নিয়ে পালিয়ে ও দাদা, ও দাদা, বাড়িতে কেউ আছেন? কি মুশকিল যে বাবা, চোর গেল, গুন্ডা এলো। আসছি আসছি ভাই, আসছি। দাদা, আমরা এই পাড়ার ছেলে, আপনি এখানে নতুন এসছেন, তাই আমাদের বস নিজে এসছেন আপনার কাছে। দেখুন, এই সামনে আমাদের কালী পুজো, চাঁদাটা একটু বেশি চাই, আর আপনার কোনো প্রবলেম হলে আমাদেরকে ডাকবেন। আচ্ছা ভাই, এই নিন চাঁদা। দাদা আসছি, ভালো থাকবেন।
তুং তাং ছুং ঝাং ছা। আমার এলাকায় ভূত, ভূতের এত বড় আস্পর্ধা। ওম ভ্রিম ভ্রিম ক্লিং ক্লিং শূন্য পূর্ণ গিরি গিরি গুণ্য তুং তাং ছুং ঝাং ছা। বল বল তুই কি করে দেব ফক্কা। বুঝেছি বুঝেছি, ওটা ভূত নয়, ওটা পেতনি। তোর মতো অনেক পেতনিকে আমি দাসী বানিয়ে রেখেছি। আমি যা বলি ওরা তাই করে। তোকেও আমি দাসী বানিয়ে রাখবো। ওম হ্রিম হ্রিম ক্লিং ক্লিং শূন্য পূর্ণ গিরি গিরি গুণ্য তুং তাং ছুং ঝাং ছাক্কা। আয় 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 পেতনি, তাড়াতাড়ি আয়, না এলে বান মারবো, জলে পুরে খাক হয়ে যাবে। ও ও এবার এবার পেতনিটাকে ওই বোতলের মধ্যে নিয়ে আসবো।